ভালো মা তোমাদের খুব ভালোবাসতো, তাই না? ভালো মা সব সময় লেখাপড়া করতে বলতো, আমি আর কখনো ভালো মায়ের অবাধ্য হব না। আচ্ছা, ভালো মা কি আর ঘুম থেকে উঠবে না? ও এখনো বুঝতে পারছে না যে ভালো মার নেই, ভালো মার কখনো ঘুম থেকে উঠবে না। জানো, ভালো মা আমার নতুন জামার ধুতি কিনে দিয়েছিল আর সব সময় পরিষ্কার থাকতে বলতো। জানো, ভালো মাকে ছেড়ে আমার কখনো নিজের মায়ের কাছে যেতে ইচ্ছে করতো না। ভালো মার কাছে থাকতেই ভালো লাগতো। দেখেছো কিরিস, চম্পাবতীর কত সন্তান, কত কত মা ডাক সে শুনেছে। সারা জীবনভর মাসি ডাক শুনে আসা চম্পাবতী আজ জীবনের শেষ প্রান্তে এসে মা ডাক প্রাণ ভরে নিয়ে গেছে। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো তো? ঠাকুর, ঠাকুর, আপনি একটিবার চম্পাবতীর মাথার কাছে বসুন। আপনার চরণধুলি একটিবার অভাগিনীর মাথায় ঠেকিয়ে দিন। তাই কখনো হয় মানিকলাল বাবু? সন্তানের পায়ের ধুলো কখনো মায়ের মাথায় দেওয়া যায়? বরং মায়ের পায়ের ধুলো সন্তানকে মাথায় তুলে নিতে হয়। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।